الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأسحاد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا
জিদ্দ ওয়ালা নিদ্দ ওয়ালা হাদ্দ লিমাওলা লা জিদ্দ ওয়ালা নিদ্দ ওয়ালা হাদ্দ লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين الحمد لله সোনাপাড়া হাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিন আওয়াম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করিতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তো আমাদের সোনাপাড়া হাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে যে বার্ষিক মাহফিল, এই মাহফিলটা মূলত আমাদের এলাকার জন্য একটা রহমত স্বরূপ। কারণ এই দ্বীনি মজলিসে ইচ্ছা করলে সবাই আসতে পারে না, এবং কোরআন সুন্নাহ মোতাবেক এত সুন্দর একটা জলসা এটা ইচ্ছা করলে সকলে দিতে পারে না। একমাত্র আল্লাহ তাআলার কবুলিয়াত, আল্লাহ তাআলার রহমত, দয়া মায়া ছাড়া কেউ এইরকম বরকতি একটা মজলিস তৈরি করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করিয়া এই দ্বীনি মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়াইয়া দেই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরে বলেন, যেই বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ইন্না আযাবি লাশাদীদ। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বান্দাগুলা যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাইব, বান্দাগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করল না, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে কঠিন আযাবে গ্রেফতার করব। এই জন্য ভাইরা আমার, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চক্ষু দান করেছেন, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা হাত দান করেছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করিল, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি বান্দা কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়িয়া থাকো, তবু বুঝি বান্দা আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। এই জন্য ভাইরা আমার, আমরা তো এমন মুসলমান হয়ে গেছি, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের একটা হাত আমরা হারিয়ে ফেলাইব, তখন বুঝবো এই হাতটা আল্লাহ তাআলার কেমন একটা নিয়ামত। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দান করেছে, এই চক্ষুর যখন দৃষ্টিশক্তি আমরা হারিয়ে ফেলাইব, তখন বুঝবো এটা আল্লাহ তাআলার কেমন একটা নিয়ামত। বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা দুনিয়ার জমিনে জীবিত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আপনার আমার কাছে হিসাব চাই বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করিলাম, তুমি এত সুন্দর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি এত সুন্দর করিয়া তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটাই উদ্দেশ্যে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে একমাত্র উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই উদ্দেশ্যে বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে তোমাকে আমি আল্লাহ একটাই উদ্দেশ্য নিয়ে বানাইলাম। বান্দা তুমি আমি আল্লাহ তাআলার গোলামি করবা, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা, গোলামি করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুক তোমার ইবাদত করবে, সুবহানাল্লাহ। তুমি ইবাদত করবা আমি আল্লাহর, আর সমস্ত মাখলুক তোমার ইবাদত করবে। তার একটা বাস্তব প্রমাণ ভাইয়ের আমার, এই যে গাভীর দুধ আমরা পান করি, ইচ্ছা করলে গাভী নাফরমান বান্দাকে দুধ দিতেন না, চিন্তা করতেন বান্দা তোমাকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী করার জন্য বানাইলো, কিন্তু বান্দা তুমি আল্লাহ তাআলার ইবাদত করো না, অতএব তোমাকে আমি দুধ দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোরে এত আদর করে বানাইলাম, বান্দা তোরে জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ তাআলা নিজ হাতে কুদরতি হাতে তোরে বানাইলাম। আয় আয় বান্দা তুই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার গোলামি করিয়া দুনিয়ার জমিন থেকে জান্নাত কামাই করে নে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে বড় আদর করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে বড় ভালোবাসিয়া বানাইলাম। বান্দা তোমাকে তোমাদের জন্য আমি জাহান্নাম বানাই নাই, তবে হ্যাঁ জাহান্নাম বানাইছে কাদের জন্য? জাহান্নামের জ্বালানি মানুষ আর পাত্র হবে, কিন্তু আল্লাহ তো বলেছেন মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাইব না, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে জাহান্নামে জ্বালাইব না। তবে জাহান্নামে কাকে জ্বালাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমি আল্লাহ তাআলার বিধিবিধান মতো মানবে না, যেই বান্দা আমি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক তার জীবনকে পরিচালনা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদারগণ
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আগাল, তোমাদের পুত্র, তোমাদের পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো ভাইরা আমার? আমি নিজে আগে আমাকে এমন ভাবে গঠন করতে হবে যেন দুনিয়ার মানুষ আমাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসবা তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করতে হবে মরার সাথে সাথে তুমি হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাইবা, আর গোটা দুনিয়ার মানুষ তোমার জন্য কান্না করবে। আরে বড় ভালো মানুষ ছিল, বড় বুজুর্গ, বড় দিনদার মুত্তাকিন ব্যক্তি ছিল, আজকে দুনিয়ার থেকে চলে গেল। এমন একটা জীবন যদি আপনি আমি গঠন করতে পারি ভাইরা রে আমার, এই জন্য দুনিয়াতে চিরজীবন কেউ থাকতে পারে নাই, থাকতে কেউ আসে নাই। যখন তুমি দুনিয়ার নীতি দেখো তাকাইয়া, দুনিয়াতে তুমি এত আদর করো তোমার মাকে, দুনিয়াতে তুমি এত আদর করো তোমার বাবাকে, দুনিয়াতে তুমি এত আদর করো তোমার সন্তানকে, এত আদরের সন্তান তোমার যখন রূহ নামক প্রাণ পাখিটা যখন তোমার বডি ছেড়ে চলে যাইবে, সাথে সাথে তোমাকে আর ঘরে রাখবে না। তোমার নাম আব্দুল্লাহ থাকবে না, তোমার নাম আব্দুর রহমান থাকবে না, সাথে সাথে তোমার নাম হয়ে যাবে লাশ। তুমি যখন তোমার রূহ থেকে, তোমার বডি থেকে যখন তোমার রূহটা চলে যাইবে, তখন তোমার নাম হবে লাশ। এই জন্য ভাইয়েরা আমার, তোমাকে তখন তোমার ছেলে সন্তানরা বলতে থাকবে, লাস্ট ঘর থেকে বের করো, ভয় করে, ভয় করে। এতদিন তুমি ছিলে তাদের বাবা, এতদিন তুমি তাদের আপন সন্তান ছিলা, তোমার ততদিন পর্যন্ত তোমার দাম ছিল, ততদিন পর্যন্ত তোমার মূল্য ছিল, যতদিন পর্যন্ত তোমার এই দেহের ভিতরে, যতদিন পর্যন্ত তোমার রূহ ছিল, ততদিন পর্যন্ত তোমার মূল্য ছিল, তোমার দাম ছিল রে ভাইরা আমার। যখন তুমি আমার, তোমার আমার দেহ থেকে যখন রূহটা বের হয়ে যাইবে, তোমার আমার কোনো দাম থাকবে না, সাথে সাথে তোমাকে ভয়ের কারণে ঘর থেকে বের করে দিবে। এবার রাস্তা মনে করবে হয়তোবা যারা আমার বাড়িবাসী কান্নাকাটি করতেছে, আমার ছেলে সন্তান কান্নাকাটি করতেছে, আমার আপন আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে, এরা মনে হয় সবাই আমার সাথে যাবে। এবার তুমি আমি যখন তোমাকে আমাকে যখন কাটিয়াতে শোয়াইয়া যখন গোসল করাইবে, বাইরে রে আমার, তখন চিন্তা করতে থাকবে হয়তো তারা আমার সবাই আমার সাথে যাবে সবাই। এই চিন্তা করে যখন তোমাকে আমাকে বাড়ি থেকে নিয়ে এবার তোমার আমার জানাজার নামাজের মুসল্লায় দাঁড়ানোর জন্য তোমাকে আমাকে যখন মাঠে নেওয়া হইবে, জানাজার ময়দানে নেওয়া হইবে, তখন তুমি চিন্তা করবা এত আদরের বিবি, এত আদরের বাপ, এত আদরের বাবা, এত আদরের ছেলে সন্তান কেউ আমার সঙ্গী হবে না। তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ভাইরা আমার, আপনার আমার ছেলে সন্তান আপন হবে না, আপনার আমার মা আপন হবে না, আপনার আমার আপনজন এত আদরের বিবি আপনার আমার আপন হবে না। যখন জানাজানে ময়দানে নিয়ে যাইবে, তখন চিন্তা করতে থাকবে, লাস্ট চিন্তা করতে থাকবে হয়তোবা আমার আপনজন কেউ না গেলেও আমার সাথে যারা জানাজানে নামাজের জন্য আসছে, এরা মনে হয় আমার সাথে কবরে যাইবে। ভাইরা রে আমার, এই চিন্তা করে যখন জানাজার নামাজ যখন শেষ হইবে, শেষ হওয়ার পরে যখন কাটিয়াতে করিয়া তোমাকে আমাকে যখন কবরের দিকে নেওয়া হইবে, যাওয়ার পরে মনে করবে কবরের ভিতরে মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, দুইজন যখন কবরের ভিতরে নামবে, তখন চিন্তা করবে হায় রে এত আদরের
ছেলে সন্তান, এত আদরের মা, এত আপনজন কেউ তো আমার সঙ্গে হইবে না, হয়তোবা আমার সাথে এই দুইজনই আমার কবর সঙ্গী হইবে। যখন ভাইরা আমার তোমাকে আমাকে যখন কবরের ভিতরে শুয়ে রেখে লাফ দিয়ে দুইজন উঠিয়ে যাইবে, তখন কবরওয়ালা তখন লাশটা চিৎকার দিয়ে বলবে, ভাই তুমি আমাকে ছেড়ে যাইও না, আমি একা একা অন্ধকার কবরে কেমনে থাকবো? রাত্রে অন্ধকারে আমি হাঁটতে ভয় পাইতাম, একা ঘুমাইতে ভয় পাইতাম, এই বাগানে জঙ্গলের ভিতরে তুমি আমাকে একা একা কেমনে রেখে যাইবা? তুমি আমাকে একা একা রেখে যাইও না, আমাকে সাথে তোমরা একটু চলো, এই চিন্তা করতে থাকবে। তখন ওই কবরওয়ালা দেখতে থাকবে, দুইজন যখন লাফ দিয়ে উঠে যাইবে তিনি দেখতে থাকবে মানুষগুলা এবার তার উপরে দিয়ে বাঁশের চাটাই দিবে, পাড়াই যখন মাটি দিবে, মাটি দেওয়ার পরে তখন মনে করবে মনে হয় আর আমার সাথে কবরের এই স্থানে থাকবে, এই চিন্তা করবে রে ভাইরা আমার। এবার ওই মানুষগুলাও যখন মোনাজাত শেষ করিয়া এবার নিজ নিজ আপন আপন বাড়ির দিকে চলে যাইবে, তখন চিন্তা করতে থাকবে আমার সঙ্গের কবর সঙ্গী আর কেউ হইবে না, আমার অন্ধকার কবরে আর কেউ আমার সঙ্গী হবে না। সাথে সাথে মুনকার নেকির সওয়াল জবাবের জন্য চলে আসবে। ভাইরা আমার, আপনি আমি যদি ইমানদার হই তখন কবরের যে সওয়াল করবেন সওয়ালটা আপনার আমার অটোমেটিক জবান থেকে বের হয়ে যাইবে। যদি প্রশ্নের জবাব যদি আপনি আমি দিতে পারি, কবরের ভিতরে এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার এই বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলেছে, আমার এই বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার ইবাদত করেছে, ফেরেশতারা আমার এই বান্দার কবরে যেন কোনো কষ্ট না হয়, জান্নাত থেকে নিয়ে তার কবর পর্যন্ত একটা রাস্তা করিয়া দাও, আমার বান্দা যেন জান্নাতের আবহাওয়া কবরে বৈশা পাইতে থাকে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजू में यज़ा में, तकबीर में कलमा में नमाजू में यज़ा में, ऐ नाम इलाही चमेला नाम मोहम्मद, ऐ नाम इलाही चमेला नाम मोहम्मद। ভাইরা আমার, এবার অন্ধকার কবরে যখন আপনাকে আমাকে একা রেখে আসবে তখন বান্দা চিন্তা করতে থাকবে, এই অন্ধকার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সুন্দর করিয়া জান্নাতের বিছানা বিছাইয়া দিবে, জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। ওই বান্দা এবার কবরের ভিতরে এমন ঘুম দিবে, এক ঘুমে যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার দিবে তামাম দুনিয়ার তছনছ হয়ে যাইবে। দ্বিতীয় যখন সিংহায় ফুৎকার দিবে এবার বান্দার ঘুম ভাঙিয়া যাবে, আপন কবর থেকে উঠিয়া হাসরের ময়দানের দিকে চলতে থাকবে। এই জন্য ভাইয়ের আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল তোমাদের পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবে? জাহান্নাম তো যার যার হাতের ভিতরে দিয়ে দেয়। ছোট্ট একটা সন্তান খানা না খাইলে মোবাইল দিয়ে যায়, মোবাইল দিলে খায়। এই জন্য ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে খেয়াল করবেন যে আপনার সন্তানকে আপনি যেই শিক্ষা দিবেন আস্তে আস্তে সন্তানটা ওই শিক্ষাই পাইবে। এই জন্য আমরা সকলেই জাহান্নামের ভয় আমাদের অন্তরের ভিতরে পয়দা করি এবং আমাদের আহাল আমাদের আপনজন সকলকে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচি এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।